বাসায় তারই মা চাকরানী। বিস্তারিত দেখতে থাকুন। কি ব্যাপার, কাজের মহিলা কাজ করে? ভালো। রিয়া, রিয়া, এই রিয়া, এই যে। বাবা তুই? মা, মা তুমি তুমি কেন চাকরানির কাজ করতেছো? তুমি কেন ফোলার বুঝতেছো? তোমার বৌমা কোথায়? রিয়া কোথায়? কি করবো রে বাবা, এটা তো আমার প্রতিদিনের কাজ। তুই না বলেছিলি তুই বিদেশে গেলে আমি হব এই বাড়ির রাজরানী, কিন্তু আমি তো রাজরানী হইতে পারলাম না, আমি হচ্ছে এই বাড়ির চাকরানী। মা, ও মা, কে তোমাকে এই বাসার চাকরানি বানাই রাখছে? বলো মা, কে তোমাকে দিয়ে এই বাসায় সমস্ত কাজ করায় নাই? বলো মা, আমাকে বলো। বাবা আজকে আমি তোকে সব বলবো। তোর বউ এই বাড়ির সম্পূর্ণ কাজ আমাকে দিয়ে করায়। তোর সম্বন্ধীও আমাকে অত্যাচার করে বাবা, কিন্তু আমি কিচ্ছু বলিনি। তোর বউ কাপড় ধোয়া থেকে ঘর মোছা, রান্না বান্না সব আমাকে দিয়ে করায়। যদি আমি না করতে চাই বাবা, তাহলে তোর সম্বন্ধী নাকি আমাকে খতুন দিয়ে পুড়ে দিবি। বাবা রে, তোর বউ আর তোর সম্বন্ধীর অত্যাচারে, মারের ভয়ে আমি সব কাজ করি বাবা, আমি সব কাজ করি। কি বলছো মা? আমার বউ তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়? আমার সম্বন্ধে তোমার উপর অত্যাচার করে, তোমার গায়ে হাত তোলে, তোমাকে দিয়ে কাপড় কাচায়, তোমাকে দিয়ে রান্না বান্না করায়? এই জন্যই তো বলি, আমি যতবার তোমার সঙ্গে কথা বলতে চাই ততবার ওই কোনো না কোনো বাহানা সাজায়, ততবার ওই কোনো না কোনো এক্সকিউজ দেখায়। তুমি আজকে এখানে গেছো, কালকে ওখানে গেছো, তোমার সঙ্গে আমি কথা বলতে পারি না। তোমার সঙ্গে কথা বললে তুমি আমাকে সব বলে দিবে, এই জন্য ও আমাকে কখনো তোমার সঙ্গে যোগাযোগ করতে দেয়নি। ঠিক আছে, আচ্ছা মা, ওরা কি বাড়িতে আছে? না বাবা, ওরা পার্টি অফিসে গেছে। পার্টি অফিস না? তোর পার্টি অফিস আজকে আমি বের করবো। মাগো, তুমি আর একটু কষ্ট করো মা, তুমি তোমার মতো করে কাজ করো। আমি আড়াল থেকে আজকে ওদের কাহিনী দেখব, ওরা যেন বুঝতে না পারে আমি বাড়িতে আসছি। ঠিক আছে মা, তুমি কাজ করো। এ ভাইয়া আসো। কি ব্যাপার, আপনার দেখি এখনো ঘর মোছা শেষ হয় নাই? সে কখন দেখে গেছি আপনি ঘর মুছতেছেন। আপনাকে না বলছি সব কাজ শেষ করে রান্না বান্না করতে, এখনো কেন শেষ হয় নাই? মা তুমি এরকম ব্যবহার করতেছো কে মা? আমি তো কাজে করতেছি মা। আবার মুখে মুখে তর্ক করেন, কাজ শেষ করতে পারেন না, আবার মুখে মুখে তর্ক করেন আমার সাথে। এত সময় লাগে ঘর মুছতে, সব কাজ শেষ করতে এত সময় লাগে? আপনাকে আমি বসে বসে খাওয়াই কি রেস্ট করার জন্য? যান রান্নাঘরে যান, আমরা আসছি গরমের মধ্যে, একটু ঠান্ডা পানি দেন, আর তারপরে খাবার বাড়েন টেবিলে। ইয়া, এভাবে হবে না। তুই এই বুড়িটাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা কর। ঠিকই বলছো ভাইয়া, আচ্ছা এটা পরে দেখতেছি, তুমি চলো। ভাইয়া বসো। কি গরম। কিরে রিয়া, আমার বিজনেসের জন্য তোর কাছে 5 লক্ষ টাকা চাইছিলাম, তুই না দিতে চাইলি, দে। ও হ্যাঁ ভাইয়া, দিতে যখন চাইছি তো অবশ্যই দিব। তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসতেছি। ভাইয়া এই নাও টাকা। বৌমা এই নাও পানি। ভাইয়া এই পানি নাও। বৌমা আমাকে কয়টা টাকা দিতা? আমার জুতোগুলো ছিঁড়ে গেছে, আর এই শাড়িটাও পুরাতন হয়েছে। একটা শাড়ি কিনতাম আর এক জোড়া জুতো কিনতাম মা। চাপ, তুই ভালো মানুষ রে, তুই টাকা দেখে তোর লোভ লেগে গেছে, এখন তোর টাকা লাগবো, তুমি শাড়ি কিনবা, তুমি জুতা কিনবা। এত কথা শিখছো কই থেকে? আর একবার কথা বললে না তোমার জিভ টেনে ছেড়ে ফেলবো। যাও এখান থেকে, যত সব। দেখ দেখ, তোকে আগেই বলেছিলাম এই বুড়িটাকে যত দ্রুত পারিস বের করে দে। আগে দেখছিস? আরে ভাইয়া আমি তো বেরই করে দিতাম, কিন্তু ওনাকে যদি বের করে দেই এই বাসার এত কাজ সব আমাকে করার লাগবে, আর যদি আলাদা একটা কাজের লোক রাখি অনেক টাকা দিতে হবে। তার বদল সব কাজ উনি করে, আমার কাজের লোকে টাকাটাও বেঁচে যাচ্ছে, আমারও একটু শান্তি হচ্ছে। থাক না, ওই 1-2 বেলা খায়া রাখি, আমার সব কথাই শুনে, ওকে রাখলেই বা কি না রাখলেই বা কি। কথা তুমি ঠিক বলেছিস। কিরে রিয়া, এখানে তো 4 লাখ, আমার তো লাগবে 5 লক্ষ টাকা।
আরে ভাইয়া ওই 1 লাখ টাকাও তোমাকে দিব। ওই যে রিপন তো আবার টাকা পাঠাবে পরশু দিনে, টাকাটা পাঠালে ব্যাংক থেকে উঠাই আমি তোমাকে দিব, তুমি টেনশন করো না। ঠিক আছে, তাহলে দিস, অবশ্যই অবশ্যই দিস। আচ্ছা চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। কি রে রিয়া, দরজাটা খুলতেছে না কেন? লক করলো কে? বুঝলাম না, দরজাটা লক করলো কে? চাবি আছে না কিন্তু দেখতো। আচ্ছা চাবিটা কই? চাবি আমার কাছে। এ কি, তুমি কখন আসছো? আর তুমি দেখি আমাকে আসার আগে একবার জানালেও না, ফোনও তো দাও নাই। হ্যাঁ, আমি তোমাকে জানাই নাই, আমি এসেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু তোমাকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। মানে বুঝলাম না। বুঝলা না? মানেটা আমি বুঝাচ্ছি। ছোট লোকের বাচ্চা, ইতরের বাচ্চা। কি ব্যাপার, তুমি আমাকে হাত তুলছো কেন? আমি তোর গায়ে কেন হাত তুলছি তুই জানিস না? আমি তোর গায়ে কেন আঘাত করতেছি তুই জানিস না? এই, আমি আমার মাকে বানাইতে চাইছিলাম এই বাড়ির রাজরানী, আর তোরা বানাইছিস আমার মাকে এই বাড়ির চাকরানী। কি বলছো তুমি এসব? আমি কেন মাকে এই বাসায় চাকরানি বানায় রাখবো? তুই যদি আর একটা মিথ্যা কথা বলিস তোকে গলা টিপে ধরে মেরে ফেলবো আমি। কিছুক্ষণ আগে আমার মা তোর কাছে কিছু টাকা চেয়েছিল, একজোড় স্যান্ডেল কিনবে আর একটা কাপড় কিনবে। তুই কিন্তু তাকে একটি টাকাও দিস নাই। কি কি ব্যাপার, তুমি এসব কিভাবে জানলা? তুই কি ভেবেছিস আমি এখনো প্রবাসে আছি? আরে না না, আমি এই বাড়িতে আরো 2 ঘন্টা আগে আসছি। 2 ঘন্টা আগে এসে এই রুমে লুকাইছিলাম। তুই তোর ভাই আমার মায়ের সাথে কি কি আচরণ করিস, কি কি ব্যবহার করিস, এটা নিজের চোখে দেখার জন্য নিজেকে একটু আত্মগোপন করে রেখেছিলাম। আমার ইনকামের টাকা, আমি রোজগার করা টাকা আমার মা তোর কাছে চাইলো, তুই তার জিপ টেনে ছিঁড়ে ফেলতে চাইলি। অথচ তোর ভাই বিজনেস করবে, বিজনেস করার জন্য তাকে 5 লাখ টাকা দিতে হবে, তুই আজকে তাকে 4 লাখ টাকা দিছিস। তারপর বলতেছিস রিপন আবার টাকা পাঠাইলে তোমাকে বাকি 1 লাখ টাকাও দিব। এই ছোট লোকের বাচ্চা, বাপের টাকা দিয়ে বিজনেস করতে পারিস না? অন্যের টাকার উপর এত লোভ কেন? এই অন্যের টাকার উপর এত লোভ কেন? হ্যাঁ, দেখতে তো শরীরটা একদম বানাইছিস শুয়োরের মতো, শরীরে তো শক্তি কম নাই। খেটে খেতে পারিস না? হ্যাঁ, নিজে ইনকাম করতে পারিস না? নিজে ইনকামের টাকা দিয়ে বিজনেস দাঁড় করাইতে পারিস না? অন্যের টাকা দিয়ে বিজনেস দাঁড় করাবি? বের কর টাকা, বের কর, বের কর, বের কর টাকা, বের কর, বের কর। শোন রিয়া, তোকে ফেরেশতা জানতাম, তোকে খুব ভালো জানতাম, খুব ভালোবাসতাম। তোকে ভালোবেসে, তোকে বিশ্বাস করে আমি আমার কলিজার টুকরা আমার মাকে তোর হাতে তুলে দিয়ে গিয়েছিলাম। তোকে আমি বলেছিলাম রিয়া, তোর কাছে এই দুনিয়ায় আমার কিচ্ছু চাওয়ার নাই, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দেব আমার সাধ্য অনুযায়ী। বিনিময়ে তুই শুধু আমার মাটাকে একটু আগলায় রাখবি, বিনিময়ে তুই আমার মাটাকে একটু আদর যত্ন করবি, বিনিময়ে আমার মায়ের একটু সেবা যত্ন করবি। আর তুই কি করলি? আমার বাসায় তুই খেয়ে, আমার বাসায় থেকে আমার মাকেই আমার বাড়ির চাকরানি বানাইলি। যেটা আমার নিজের চোখে এসে দেখতে হলো, আমার মা আমার বাসার চাকরানি, আমার মা আমার বাসার ফ্লোর মুছে, আমার মা আমার বাসায় রান্না বান্না করে, তোর ময়লা কাপড় চোপড় ধোয়, তোর ভাইয়ের কাপড় চোপড় ধোয়। আচ্ছা, আমার মায়ের কি ওই বয়সটা আছে, শরীরে কি ওই শক্তি আছে তোর ভাইয়ের এই রকম বড় বড় মোটা মোটা প্যান্ট কাচার মতো? তোর ভিতরে কি একটা বার কেঁপে ওঠে নাই? উনি একজন বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, এসব কাপড় কাচা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা ওনার পক্ষে সম্ভব না। এরিয়া, আর যদি আমার মায়ের জায়গায় তোর মা হতো, তুই কি মেনে নিতে পারতি? বল, মেনে নিতে পারতি? আপনাকে আর কি বলবো আমি। সম্বন্ধী হলো বড় ভাইয়ের সমতুল্য। আপনি তো বড় ভাই, আপনার বোন না হয় বোঝে নাই, ভুল করেছে,
ভুল করে, আপনি কেমনি এই ভুলটা করলেন? আপনি আমার বাসায় এসে আমার মাকে বাড়ি থেকে বের করার বুদ্ধি দেন আপনার বোনকে, তাই না? ভালো যদি চাস তোরা দুইজন একসাথে এই মুহূর্তে এক কাপড়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে চাপ! তোকে যদি আমি ক্ষমা করি, ওই সৃষ্টিকর্তাও আমাকে ক্ষমা করবে না। তোকে যদি আজকে আমি ক্ষমা করি, এই সমাজ আমাকে ক্ষমা করবে না। তোকে যদি আমি ক্ষমা করি, আমার ওই হাজার হাজার প্রবাসী ভাইরা আমাকে জুতা মারবে। তারা মনে করবে আমি বইয়ের গোলাম। আমি বইয়ের গোলাম হতে চাই না, আমি বইয়ের গোলাম হয়ে থাকতে চাই না। বের হ। যদি বের না হোস, দুইটাকে আমি খুন করে ফেলবো। তোকে আমি ডিভোর্স দেবো, তোর কাবিনের টাকা সময় মতো তোর বাড়িতে পৌঁছাই দেবো। বের হ। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? বের হ, বের হ বলছি। আরে বের হ। মা, ও মা, মা, এদিকে এসো, এদিকে এসো। মা, ওরা তোমার উপর খুব অত্যাচার করেছে, তাই না মা? খুব নির্যাতন করেছে। বাবা, তুমি ওকে মাফ করে দিও মা। আমি যদি জানতাম ওরা তোমার উপর এত নির্যাতন করে, এত অমানবিক আচরণ করে, এর আগে আমি একটা ব্যবস্থা করতাম না। মা, তোমাকে আমি বলেছিলাম আমি তোমাকে এই বাড়ির রাজরানী করে রাখবো। হ্যাঁ মা, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তুমি কিছুক্ষণ আগে তোর কাছে কয়েকটা টাকা চেয়েছিলে একটা কাপড় কেনার জন্য, একটা স্যান্ডেল কেনার জন্য। ও তো তোমাকে দেয়নি। এই নাও মা, এখানে যা আছে সব টাকা তোমার। তোমার যেভাবে মন চায়, যেভাবে ইচ্ছা তুমি টাকা খরচ করো মা। তোমার ছেলে তোমাকে রাজরানী করবে মা। তোমার ছেলে তোমাকে এই বাড়ির রাজরানী করে রাখবে। আমি আর জীবনে সেটা বিয়েই করবো না। তবু আমার মাকে আমি ভালো, হ্যাঁ মা, তোমাকে ভালো রাখবো। যাও মা, তোমার যেভাবে মন চায় তুমি সেইভাবে কেনাকাটা করো। যাও। হ্যাঁ, আমি আমার মাকে রাজরানী বানাবো। এটাই আমার প্রতিজ্ঞা। আমি আমার মাকে রাজরানী বানাবো।